এমনি করে যাই যদি দিন যাক না এমনি করে যাই যদি দিন যাক না। মাঝে মাঝে কি রোদ, মানুষ কত কষ্ট করে জীবন কাটাচ্ছে শুধু দেখো। সবাইকে তাদের কর্ম করতেই হয়, তাই না? কর্ম করতেই হবে, যে যেই কাজ করে সকালবেলা এই রোদের মধ্যে বেরিয়ে যাচ্ছে। তাই এমনি করে যেভাবে দিন যাচ্ছে যাক, তার জন্য আফসোস করে কোনো লাভ নেই। কর্ম করতেই হবে, যাই হয়ে যাক। পেট এমন একটা জিনিস, সেটা টান পড়লে মানুষ পাগল হয়ে যায় খিদের জ্বালায়। ছুরি ডাকাতি পর্যন্ত মানুষ করে পেটের জ্বালায়। মারধর পিটুনি খেয়ে মরতে পর্যন্ত হয় তাদের। তাই কর্ম করে খাও, যে কোনো কর্ম, কোনো লজ্জা নেই তাতে। যা ছোট মন সে ছোট করে দেখবে তোমার কর্মটাকে, কিচ্ছু করার নেই। তোমার পেট আগে, তারপর লোকের কথা, তাই না? তুমি যদি 4 দিন না খেয়ে থাকো, কেউ কি তোমাকে 4 দিন খাওয়াবে? একদিন হয়তো খাওয়াবে, বাকি 3 দিন তো কে কি বলছে ভাবলে হবে না। কর্ম করাটা সব থেকে বড় গুণ। আমি রোজগার করছি, সেই পয়সায় খাচ্ছি, সে যে কোনো রোজগারই হোক না কেন, সৎ পথে। তো মানুষ যাদের ক্ষমতা অনেক বেশি রোজগার করে, তারা যারা কম রোজগার করে বা ছোটোখাটো কাজ করে, তাদেরকে অনেক ছোট নজরে দেখে, অপমানজনক কথা বলে। আমার ভীষণ খারাপ লাগে সেই সব অহংকারী মানুষদের জন্য, যারা লোকের বাড়িতে তাদের পরিষেবা দেয় গিয়ে প্রত্যেক দিন, তাদের অপমান করে। যারা সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা, ফুল বিক্রেতা, বা রাস্তার ধারে দাঁড়িয়ে চা বিক্রি করে, বা রাস্তার ধারে দাঁড়িয়ে যে কোনো জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, এই রোদের মধ্যে বিক্রি করছে শুধু সংসারে 2টো চাল ডাল কিনবে বলে, তাদের সম্মান দেয় না। তারা সব থেকে বেশি নিকৃষ্ট মনের মানুষ। সবাই ভালো থেকো আর মানুষকে সম্মান দিও। তোমার কোটিপতি বলে তোমার যে ডাক আসবে না সেটা নয়, সবার ডাক আসবে। আমরা কেউ চিরস্থায়ী নই পৃথিবীতে, একদিন তো যাবই এখান থেকে। ভগবান সবার জন্য ঠিক করে রেখেছে কে কখন যাবে। তোমার ওই অহংকার করে কোনো লাভ নেই, তুমিও যাবে আমিও যাব, তাই না? যেতে যখন সবাই এক জায়গাতেই হবে, তো শুধু শুধু অহংকার করে কী লাভ? টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো আর সবাইকে সম্মান করো।